This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পরই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের কথা জানিয়ে দিলেন তিনি। টেস্ট, ওয়ানডে, টি-20 সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার অবসর ঘোষণা করলেন ভারতীয় স্পিনার। দীর্ঘ 14 বছরের কেরিয়ারকে আলবিদা জানিয়ে আবেগঘন হয়ে পড়েন স্পিনার। তিনি বলেন, ক্রিকেটের জন্য সবকিছু পেয়েছি। বর্ডার গাভাস্কার টেস্টের মাঝে ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন অশ্বিন, এমন গুঞ্জন আগে থেকেই চলছিল, আর তাতেই এবার পড়ল শিলমোহর। সাবানে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরে নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সিরিজের বাকি 2 টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত। আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য কেরিয়ারের সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানের ধন্যবাদ দিয়েছেন ভারতীয় স্পিনার। তিনি বলেন, আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার কেরিয়ারে ওদের সঙ্গী হিসেবে পেয়েছি। 2011 সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন অশ্বিন, আর এই ম্যাচে অশ্বিন সেরা হন। 2 ইনিংস মিলিয়ে তিনি নেন মোট 9টি উইকেট। ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবে অশ্বিন নিজের টেস্ট কেরিয়ার শেষ করলেন। 106টি টেস্ট ম্যাচ খেলে মোট উইকেট 537। অনিল কুম্বলের পরেই রয়েছে তিনি উইকেট সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নেন। অনিল কুম্বলের ঝুড়িতে রয়েছে 619টি উইকেট। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে অশ্বিন মাত্র 1টি টেস্ট ম্যাচ খেলেছেন। বিদেশের মাটিতে ভারতের টেস্ট দলে নিয়মিত সদস্য নন অশ্বিন। অনেকদিন আগেই টেস্ট এবং ওডিআই থেকে বাদ পড়েছেন ভারতীয় এই অফ স্পিনার। শেষবার আন্তর্জাতিক টি-20 খেলেন 2022 সালে, আর শেষ ওডিআই খেলেন গত বিশ্বকাপের সময়। 2014 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি। এবার ধোনির কায়দায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আলবিদা জানালেন অশ্বিন। শুনুন পডকা, রাত দিন 7 দিন।